দাদা এই সাপগুলোর আমি দিব্যিকে মিথ্যা কথা বলবো না আপনাদেরকে। আমার কাছে যে তাবিজ আছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পাছায় ব্যথা হলে পরে দাদা লাগান, আপনার 7 বছরের ব্যথা, 14 বছরের ব্যথা আমি ঠিক করে দিতে পারবো। এটা আমার দিব্যি। আমার যে হয়েছিল হাঁটুর ব্যথায় চলতে পারতাম না দাদা। এই যে আমার পাটা আমি এরকম এরকম নাঙ্গাই নাঙ্গাই, আমি সুন্দর বাগানে গিয়ে দুটো সাপ ধরতে গেছিলাম দাদা। সাপ ধরতে গিয়ে দেখি এই কাঠটা পেলাম, এই চন্দন কাঠ দিয়ে আমি বিভিন্ন ময় মশলা দিয়ে এই ওষুধটা বানাইছি। এই তাবিজে যত ব্যথা আপনার আছে থাকে না কেন, ব্যথাটা 2 মিনিটে কমিয়ে দেবো দাদা। হ্যাঁ, আপনার কি ব্যথা আছে কোথাও? আছে। দেখান, আসেন এখানে। হাতটাতে দেখেন। দেখাচ্ছি বাবু, দাঁড়ান। কোথায় আছে ব্যথাটা? এই তেলটা 14টি জড়িবুটি দিয়ে বানানো হয়েছে, আমি নিজের হাতে তৈরি করেছি এই তেলটা। আপনাকে একটু লাগিয়ে দিই, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যথাটা 2 মিনিটে কমলো কিনা। দেখা যাক। আচ্ছা দেখেন সবাই, 2 মিনিট পর কম লাগছে ব্যথাটা? একটু 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 কমলো কি? এ তো কমে গেল তো। এই জন্য বলি দাদা, আমি মিথ্যা কথা বলতে আসিনি এখানে, আপনাদেরকে বলছি, সবাইকে বলছি। এই হাতের ব্যথা কমে গেল আমার। যে কোনো ব্যথা নিয়ে যাবো আমি। ঠিক আছে দাদা, নিয়ে যাবেন। আমার কাছে আছে বিভিন্ন তেল, বিভিন্ন ময় মশলা। এই যে মুখের ঘা হয়ে যায় দাদা, মুখের জন্য এই গ্যাসের একটা ওষুধ দিব, পেটের লিভার। তার জন্য বলি দাদা, আপনাদেরকে আমি ওষুধগুলো দিব। সব ওষুধে আমার অসুখের ওষুধ আছে, এমনও কিছু ওষুধ নেই, শুধু মনের ব্যথা পাতে আমি যে কোনো ওষুধ দিয়ে দিতে পারবো ভাই। আপনাদের মিয়া বিবির ঝগড়া ওরকমেরও তাবিজ আমার কাছে আছে। কিন্তু আবার বলবেন আপনি দাদা, যে বলতে পারেন আমাকে কোনো মেয়ে পটিয়ে দিন, দাদা ওইগুলো আমার কাছে কাজ হয় না দাদা, ওই কথা বলবেন না আমার কাছে, আমি জানি না ওগুলোর ব্যাপারে। হ্যাঁ, আমি আপনার ঝগড়া হচ্ছে বউ স্ত্রী আপনাদের সাথে মিলন, ঠিক আমি তাবিজ দিয়ে দিব, আপনার বউ আপনাকে সেটা থাকতে পারবে না, 2 দিন 4 দিন থাকতে পারবে না দাদা। তাই বলছি এই তাবিজটা দাদা আপনাদেরকে দিব, আপনারা নেবেন তো? হ্যাঁ নিব। ঠিক আছে, তাবিজটার দাম বেশি নিব না দাদা আপনাদের কাছে। 500 টাকাও চাইতে পারতাম, 200 টাকাও চাইতে পারতাম, 400 টাকাও চাইতে পারতাম। তার জন্য বলি দাদা, এই তাবিজটা আমি দিব্যি খেয়ে বলছি দাদা, তাবিজটার দাম বেশি চাইবো না আপনাদের কাছে। মাত্র 50 টাকা করে দিব দাদা, দিতে পারবেন তো? দিতে পারবেন দাদা? ঠিক আছে, এই দাদার খাতিরে দিয়ে যাবেন 50 টাকা। এই তাবিজগুলো দাদা আমার কাছে অনেক ধরনের ওষুধ আছে দাদা, যেমন এই সাবানটা দাদা, এই যে চুলকায় 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 হয়রানি হয়ে যান দাদা, এই সাবানটা 2 দিন মাখবেন, চুলকানি সারা জীবন আসবে না আপনার কাছে। এই যে পেটের ব্যথা, অনেক পেটের ব্যথায় আপনারা ভুগছেন দাদা, এই সিরাপটা আমি নিজের হাতে জড়িবুটি দিয়ে বানাইছি। এই যে আমার সিগনেচার দেওয়া আছে এখানে, থেকে ওষুধগুলো করে দেখাবো। এই যে আপনারা ছোট ছোট বাচ্চাগুলো আছে, একটু হাততালি দেন তো দাদা, তার সাপগুলো দেখাবো আপনাদেরকে। এই সাপটা আমি সুন্দরবন থেকে একা ধরেছিলাম দাদা, 2 ছাগল দিয়েছে আমাকে, এখনো দাগটা মেটেনি আমার হাতে, দেখতে পাচ্ছেন তো সবাই। তার জন্য বলি সাপটা দেখাবো। কি রে দাঁড়ানো, তাই বলছি দাদা, সাপটা দেখার আগে আপনাদেরকে তাবিজটা দিয়ে দিই আমি, তারপর সাপগুলো দেখি দাদা, আমি এখান থেকে চলে যাব। আমাকেও আবার পেটের জন্য খুঁজতে হয়, এখানে ওখানে গিয়ে আমার 2 টাকা ইনকাম, আমারও সংসার আছে, তাই সংসার চালাতে হয়। ভাইরা বাবুরা আপনাদের কাছে অনুরোধ, তাবিজটার দাম বেশি চাইনি আপনাদের কাছে, মাত্র 50 টাকা করে চেয়েছি তো, তাই না? তো কে কে নেবেন একটু হাতটা তুলেন তো। ঠিক আছে, তাবিজটা দিই ভাই, 50 টাকা করে আপনার বের করে। এখানটা থেকে দিয়ে দাও, আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, 2টা তাবিজ আপনাদেরকে দিই, তাহলে আপনারাও নেবেন। ঠিক আছে, দিচ্ছি, সবাইকে দিব, কেউ কিছু বলবেন না, দিব সবাই। এই যে একটা রাখেন, এই আপনি একটা রাখেন। ঠিক আছে, এটা রাখি। ঠিক আছে, এবার সাপটা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, সাপটা দেখাই। এই তাবিজটা দিলাম আপনাদের কাছে, তাবিজটির আবার কিছু নিয়ম কানুন আছে, নিয়মটা না মেনলে পরে আপনার তাবিজ কাজ করবে না। তাবিজের তো বলে দিয়েছি গুণ কি কি আছে, ব্যথা বেদনা ভূত ভয়তার যত কিছু আপনার লোক লেগে আছে পিছনে, কেউ দুশ্মনী করছে, এটা করে দিচ্ছে ওটা করছে, ব্যবসায় বাণিজ্যই লস হয়ে যাচ্ছে, কিছু করতে যাচ্ছেন করতে পারছেন না, মনের কথা মনেই থেকে যাচ্ছে, মনে হয় মনের কথা কেউ আলাদা কেউ করে নিচ্ছে, তুমি চাইছো এটা করবো কিন্তু তোমার বাড়ির পাশে আলাদা কেউ করে নিচ্ছে।
তাই বলি তাবিজটার কিছু নিয়ম আছে, তাবিজটা মেনে চলতে হবে। ব্যথা হলে লাগাবো তাহলে? হ্যাঁ, ব্যথা হলে হলে লাগাবেন, ঠিক আছে? হ্যাঁ, ব্যথা যে কোথাও হলে হলে লাগাবো। আরে ভাই আমি বলছি ব্যথাটা হলে পরে হলে লাগাবো। তারপরেই লাগাবেন। হলে এই যে আপনি ভুল বলে বুঝে নিচ্ছেন, হলে ব্যথাটা হবে তারপরেই লাগাবেন। হলে লাগাতে হবে? হ্যাঁ, না ভাই না, হলে মানে ব্যথা হবে তারপরেই ব্যথা লাগাবেন। যে কোনো জায়গায় না? হ্যাঁ, হলে লাগাবো? যে কোনো জায়গায়। আমি ভেবেছি হলে লাগাবো। না না, সেগুলো কথা আবার কয় নাকি? ঠিক আছে, তো এবার বলে দিলাম। সাপটা দেখবো? না, সাপটা দেখাবো, একটু দাঁড়ান, তাবিজের নিয়মটা বলে দিই, এত উতলা হয় না, তাবিজের নিয়মটা শুনে নিন। কোনো মৃত্যু বাড়িতে যাবেন, তাবিজটা খুলে রাখে যাবেন, তারপর মৃত্যু দেখে আসে গোসল করে তারপর ভালো করে তাবিজটা আবার পড়বেন, কেন যে এটা তাবিজ ভাই অনেক নিয়ম কানুনে আছে। কোনো বাড়িতে দেখলেন যাত্রী হয়েছে, যাত্রী তো বুঝেন, বাচ্চা, ছোট বাচ্চা হয়েছে, বাচ্চা হলে দেখতে গেলে পরে 40 দিন পর্যন্ত যদি বাচ্চাটা না হয়, তাহলে 40 দিনের মধ্যে যদি দেখতে যান তাবিজটা খুলে যাবেন, আবার গোসল টোসল করে তাবিজটা পরে নেবেন, ঠিক আছে? এবার তাহলে আপনাদেরকে আমি সাপটা দেখাবো, তাই না? সাপটা এমন সাপ, সাপের পাশে কেউ গেলে পরে সকল মেরে দিয়ে ভাই, বিষাক্ত সাপ, বড় সাপ আছে আমার কাছে, ঠিক আছে? সাপটা ব্যাগের মধ্যে আছে, বের করে দেখাবো, ঠিক আছে? রেডি? হ্যাঁ। এই সাপটা দেখাচ্ছি আপনাদেরকে। সাপটা এখন বিষাক্ত সাপ, ভাইরা কেউ চড়াফেরা করবেন না, হাতের মুঠো থাকলে হাতের মুঠোটা খুলে রাখেন, মুঠো কেউ করে রাখবেন না। একটু তালি কিন্তু ধরে সবাই তালি মারেন, ঠিক আছে? এবার সাপটা দেখাচ্ছি। এই জেল মে যাস না, কি করছিস? বেশি ভাপাইস না, দাঁড়া। দেখছো ভাপানটা কিরকম ভাপাচ্ছে সাপটা? আরে এই সাপে দুইবার দু লাফানকে পড়েছি, দুই ছাবলও তুলে আমি সাপে দেখাচ্ছি সাপটা সবাইকে, তার জন্য বলি সবাই দূরে থাকেন, দূরে, ঠিক আছে? এবার সাপটা দেখাচ্ছি আপনাদেরকে। কি ভাপাচ্ছিস? কেন কেন এত ভাপাচ্ছিস? ফাপানি দেখাবি না, এই সাপটা দেখাতে যাচ্ছি। এই যে সাপ, এই যে সাপ, দেখছিস কেমনি ফাপাচ্ছে? এই! আবার বেশি বেশি বদমাশি করবি না, বলে দিচ্ছি। এই সুন্দরবন ধরতে গিয়ে এবার আলাদা সাপ দেখাচ্ছি। এই সাপটা খুব বদমাশি করছিল, তার জন্য একে বন্ধ করে দিলাম। এবার দেখাচ্ছি কালনাগিনীর খেলা দেখবি আর দে। এই তো আরো বেশি ভাবাচ্ছে রে ভাই, রে ভাই, এর সাথে কিরকম পারবো? এই দাঁড়াও দাঁড়াও, কিরকম ফাপান? কালনাগিনী, ফাপাবি না বেশি, বলে দিচ্ছি, ফাপাবি না। শান্তি হো, শান্তি হো। তাই বলি এই তাবিজটা রাখবো, তাবিজটা দিলে ভয়কে চলে যাবে। আবার আসো, কামড়াও। কি হলো, কামড়াবে না? এই যে দেখাই দিলাম, এই তাবিজের পাওয়ার দেখছো তো? তাবিজ দেখালে সাপ আসতে পারবে না পাশেও ভাই, তাই জন্য বলি তাবিজ রাখেন সাথে। সাপ কেন? সাপের 14 গোষ্ঠী ভাগবে এই তাবিজ দিয়ে, তার জন্য বলি তাবিজটা দিলাম আপনাদেরকে, ভালো করে রাখবেন, সুস্থ থাকবেন। এখন থেকে আমি এখানকার খেলা শেষ করলাম, হয়ে গেল।